হাই ভিউয়ার্স, অ্যানিমাল লাভারের পক্ষ থেকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ চলে এসেছে সোনাইদা আমাদের হাওড়াতে মৌরিগ্রামে একটি দাদার কাছে। আজকে সোনাইদার কাছে আমরা জানবো যে একটি ভালো পায়রা কীভাবে চিনবো আমরা, প্লাস বিডার বা ফ্লাইং পায়রা, এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো। আসুন তাহলে সোনাইদার সাথে কথা বলি। তো বন্ধুরা, আজকে প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে। এই ব্রিডার পায়রা আর ফ্লাইং পায়রা যেভাবে আমি কথা দিয়েছিলাম, আমি আমার কথা কখনো খেলাপ করি না, যেটা বলি সেটা করি, ঠিক আছে? তো লেটস দেখতে থাকুন আপনারা। সময় এসেছে বা দেখানোর যে কীভাবে একটা ফ্লাইং এবং কীভাবে একটা ব্রিডিং পায়রা আমরা দুজনে আলাদা 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 করবো। কারণ একটা ফ্লাইং পায়রাকে যদি আমরা একটা ফ্লাইং পায়রার সাথে জোড়া বসাই, তো সে কখনো না নিজের যে নাসাল বা নিজের যে বংশকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। একটা নিজের বংশকে এগিয়ে নিয়ে যেতে সেই পারবে যে যার মধ্যে ব্রিডিংয়ের কোয়ালিটি থাকবে, ব্রিডার পায়রা। এবার তার পার্সেন্টেজ থাকে বিভিন্ন, 70%, 80%, 90%, 100%। তো এই হচ্ছে ব্যাপার। তো যেই পায়রা খুব ভালো ওরে, জসিম তুমিও জানো আশা করি, ধরো দুটো পায়রা খুব ভালো উঠছে, আমরা কি করি, দুটো পায়রা নিয়ে না স্যার আমরা জোড়া মেরে দিই। হ্যাঁ, ওটাই নরমালি হয়ে থাকে, ওটা আমরা করি তো। এক্স্যাক্টলি। তো কিন্তু আমরা আউটকামটা তখন পাই না, কারণ আমরা অত কিছু দেখি না। হয়তো একটা ব্রিডার হলো কিংবা একটা ফ্লায়ার হলো, মেরে দিলাম দুম করে, ওরমভাবে হয় না। দুটো ব্রিডার জোড়া বসাতে হয়, জোড়ার মধ্যেও ব্যাপার আছে, ব্রিডারগুলোকে ভালোভাবে ব্যালেন্স করে তারপরে বসাতে হয়, দ্যাটস ম্যাটার, এটা ইম্পর্টেন্ট। তো চলুন, হ্যাঁ এই ভিডিওর মাধ্যমে তাহলে আমরা ভালো যতটা পারবো ক্লিয়ার করে দেবো, ঠিক আছে, যতটা পারবো, ঠিক আছে? তো বন্ধুরা, যতটা পারবো ক্লিয়ার করবো, তো দেখতে থাকো ভিডিওটা, ঠিক আছে। আর যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর একটি মূল্যবান ভিডিও এটা অবশ্যই আপনারা শেয়ার করবেন আপনারা ন্যূনতম একটু বন্ধু সাপোর্ট করবেন। আমার জন্য না, যে বেশি ফার্স্ট তো জসিমদাকে বলবো যে এসছে আমার বাড়িতে, আর দ্বিতীয় কথা সোনাইদা অনেক কিলোমিটার দূর, না না ঠিক আছে, আমি আবার বলছি, সঙ্গে আমার এই দাদা। তো এদের জন্য লাইক কমেন্ট শেয়ার, আর জসিমদার মেহনতের জন্য একটুখানি লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাপোর্ট করো। তো জসিম, প্রথমেই আমি চলে আসি, উড়ান পায়রা আমি কি করে আইডেন্টিফিকেশন করব। এই বাচ্চাটা কিন্তু একটা ফ্লায়ার হয়েছে। এই বাচ্চাটা যদি কেউ ভাবে ব্রিডার বাচ্চা, তাহলে প্রচণ্ড বড় ভুল হয়ে যাবে। এই বাচ্চাটা একটা ফ্লায়ার হয়েছে, খুব ভালো ফ্লায়ার হয়েছে, ঠিক আছে? ফ্লায়ার শুধু নয়, খুব ভালো ফ্লায়ার। দেখো এই লেজ জানা প্রায় সমান, আমি তো বলি এক আঙ্গুল, কোথায় এক আঙ্গুল উড়ে গেছে। দেখো লেজ জানা প্রায় সমান, ইভেন লেজ জানা মানে সমানই বলতে গেলে এক কথা, ঠিক আছে? একটুখানি অ্যাকচুয়াল মানে গ্যাপ আর কি, ঠিক আছে? দেখো লেজ জানা সমান বলতে গেলে, তাই না? তো এই বাচ্চাটা খুব ভালো কোয়ালিটির একটা বাচ্চা এসেছে, ঠিক আছে? 1 নম্বর। 2 নম্বর, দেখো এর বগল পটটা অনেকটা সুন্দর এসেছে, এবং এর যে 10 নম্বর যে পট, এর বগল পটটা যথেষ্ট সুন্দর এসেছে, ঠিক আছে? এই যে 10 নম্বর যে পটটা এসছে, 10 নম্বর যে পালকটা, 11 নম্বর যে পালকটার থেকে ছোট, আমি তোমাদের দেখাতে পাচ্ছি। এইটা হচ্ছে 11 নম্বর পালক, এই যে এই পালকটা হচ্ছে 11 নম্বর পালক, ঠিক আছে? যেটা কিনা এই দিকে কার্ভ হচ্ছে, মানে ডানার দিকে, মানে তোমার এই বগল পটের দিকে কার্ভ হচ্ছে, আর এটা হচ্ছে তোমার 10 নম্বর পালক। বোঝা গেল? অবশ্যই। দেখো এটা ছোট, 10 নম্বরটা দেখো, 11 নম্বরটা ছোট, ঠিক আছে? তো এটা কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট ব্রিডারের জন্য, কিন্তু ফ্লায়ারের জন্য পজিটিভ পয়েন্ট। বিকজ ওর যে ব্লাড, ওর যে রক্ত, ওর বাবা মায়ের রক্ত কিন্তু যেহেতু নাসলটা ভালো নাসল, তো ও কিন্তু তাই বলে এমন নয় যে উড়বে না। আমি এখানে একটুখানি তোমাকে সব করাতে বলবো, একদম বাচ্চা পাখি, যদি একদম বাচ্চা পাখি, 0 কলির পাখি, ঠিক আছে, চিচি করছে, জাস্ট 1 আঙ্গুলের গ্যাপ, এবং গ্যাপটা স্লাইড মানে ইসেতে হাড্ডি জোরটা জাস্ট এরকম, ঠিক আছে? এটা তো অনেক ভালো। আমি তোমাকে এমনও পাখি দেখাতে পারি ফ্লায়ার যাদের হাড্ডি জোর এরকম মানে এরকম টাইপের হাড্ডি জোর, বুঝতে পারছো? মানে এরকম তো না, এরকমও না, এরকম পুরো একদম ফাঁকা, দিন রাত উঠছে। কেন উঠছে? নাসাল, রক্ত, ব্লাড লাইন, এর মধ্যে যেই ব্লাড লাইনটা রয়েছে বা যে নাসালটা রয়েছে বা যা ব্রিডটা রয়েছে, সেই ঠেলায় সে উঠছে, ঠিক আছে? তো আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে সবসময়, অলওয়েজ, যে আমাদের নাসাল তৈরি করতে হবে। অবশ্যই। বাড়িতে যদি আমরা ভালো ব্লাড লাইনের পাখি তৈরি করতে পারি, তাহলে আমাদের না অন্য কোথাও যেতে হবে, না কোথাও কোনো দিকে কিছু করতেই হবে না, পায়রা এমনি উড়বে, আমাদের পায়রা এমনি উড়ে যাবে, ঠিক আছে? তো জসিম কিছুক্ষণ আগে আমাকে দেখাচ্ছিল, আমি বলতে বাধ্য হচ্ছি, প্রথমে জসিমের থেকে ক্ষমা চেয়ে নিই, যে জসিম একটা নর কালেক্ট করেছে। তো মানে সুপার সে ভি উপর নট, ঠিক আছে? তো জসিমকে বলছিলাম একটা ভালো কিছু মাদি ব্যাপার নিয়ে জসিমের সাথে আমার আলোচনা চলছিল কিছুক্ষণ ধরে, সেটা ভালো মাদি একটা করতে হবে, মাদি করে করতে হবে। তো খুব ভালো জসিম, নটটার জন্য জসিমকে আমি বহুত কংগ্রেচুলেশন জানাই। আর নটটাকে তুমি রেখে দেবে, এবং ভালো করে নটটাকে সুন্দর করে রাখো, ভালোভাবে শখটাকে করো, ঠিক আছে? শখটা পূরণ করো, ঠিক আছে? তো বন্ধুরা দেখুন, এই পাখি না শুধুমাত্র আপনি জাস্ট ছেড়ে দেবেন, একটুখানি কুরুশে আছে, দেখতে পাচ্ছেন পাখিটা,
পুষে পড়েছে, জাস্ট পাখিটাকে ছেড়ে দেবেন, এই পাখিটা দারুণ পারফর্ম করবে, কারণ এর মা বাবা খুব ভালো। ঠিক আছে, তো এবার আমরা চলে আসি, আমি যেমন দেখানোর চেষ্টা করলাম যে একটা ফ্লায়ার, ঠিক আছে, ফ্লায়ার মধ্যে কটা পয়েন্ট বললাম, একটা পয়েন্ট, ঠিক আছে। অনেক কেউ বলবে এদিকে পালক দেখাবে, এইদিকে এই দেখাবে সেই দেখাবে, বন্ধুরা এত ঝামেলা করে লাভ নেই। কারণ কি বলুন তো, আমি আপনাকে পরিষ্কার বোঝাচ্ছি, আমি আপনাদেরকে শর্ট ফর্মে বুঝিয়ে দিলাম, আপনি দেখবেন এই জায়গাটা দেখে নেবেন, ঠিক আছে। যদি দেখেন যে এই জায়গাটা 11 নম্বর পর মানে ছোট হচ্ছে, ঠিক আছে, ব্যাস এ ফ্লায়ার দেখবেন কার্ভ কিরকম আছে, দেখুন এর কিন্তু কার্ভ কিন্তু অতটা সুন্দর কিন্তু কার্ভ নয়, হালকা কার্ভ এসছে বগল পটটা। কিন্তু আগের কিছু কিছু পায়রাগুলো দেখাচ্ছিলাম যেগুলো ব্রিডার, সেগুলো কার্ভ মানে এরকম বেঁকে গেছে পুরো, ঠিক আছে। তো কার্ভটাও ম্যাটার করে। আর এই পাখিটা একটু গরম প্রকৃতির পাখি, কিন্তু এবার দেখার বিষয় আছে একটা জিনিস, সেটা হচ্ছে ব্যালেন্স। দেখুন পাখিটার ব্যালেন্স দেখুন, কি সুপার ব্যালেন্স, কি অসাধারণ সুপার ব্যালেন্স পাখিটা। ব্যালেন্সটা একবার দেখার চেষ্টা করতে বলবো। কোমরটা দেখুন কতটা পাতলা, একদম মানে আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, কারণটা কি, ফ্লাপি হয়ে আছে এই জায়গাটা, দেখুন এইটুকুনি কোমর, ঠিক এইটুকুনি পাখিটার কোমর, ওটা পালক থাকাকালীন একটু মোটা মোটা লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি কোমর হচ্ছে এইটুকুনি, ঠিক আছে। তো আমি বন্ধুদেরকে বলি কোমরের উপরও প্রচুর কাজ করতে হয়, ঠিক আছে, কারণ ইস কমর কা ঠুমকা বহুত কাম কা হ্যায়, ঠিক আছে না। তো যাই হোক বন্ধুরা, গলার মধ্যে তো সেই মতিকা হার, ঠিক আছে, যেটা আমি ফিল করতে পারছি, ঠিক আছে। তো এই হলো ব্যাপার। আর সেটা আরেকটা জিনিস, সেটা কি, সেটা হচ্ছে যে তোমার লেজের পেছনে যে ল্যাঙ্গটটা রয়েছে না, এই ল্যাঙ্গটের সাপোর্টটা দেখো কত সুন্দর করেছে পাখিটাকে। তো এই সাপোর্টটাও খুব দরকার আছে, মানে ল্যাঙ্গটটা যতটা বড় হবে না, এটা খুব ভালো একটা কোয়ালিটি বা নাসেলের একটা পরিচয়, ঠিক আছে। তো চলো সাইড বাই সাইড আরেকটা জিনিস দেখিয়ে প্রথমেই দেখালাম যেটা লেজ ডানা কিন্তু সমান, ঠিক আছে, লেজ ডানা সমান। আমি অনেকগুলো পয়েন্ট বলে দিলাম একটা ভালো ফ্লাইং পাখির জন্য। এইগুলো দেখে যদি কেউ একটা ভালো ফ্লাইং পাখি শুধু উড়ানের জন্য পাখি কেউ সিলেক্ট করে, সেটা খুব ভালো পাবে। একবার র্যাপিড ফায়ারে সব কিছু বলে দিই, ইট অ্যান্ড এভরিথিং, যাতে তোমাদের একদম ক্লিয়ার হয়ে যায়। গলায় মতি দেখে নিলাম, হ্যাঁ ঠিক আছে, নজরের জন্য একটুখানি দেখে নিলাম, চোখের সামনেটা একটা কালো যে এটার মনিটর রয়েছে না, মনিটর পাশ দিয়ে একটা ছোট্ট কুয়ো রয়েছে কিনা, আমি বলি আন্ধা কুয়া, আমি আগেও বলেছি, ছোট্ট একটা কুয়ো রয়েছে কিনা, সাইড দিয়ে না একটা শ্যাওলা রিং যায়, ওই শ্যাওলা রিংটার প্রপার কমপ্লিট রয়েছে কিনা, চোখে কিন্তু 2% অনলি। এই সারাক্ষণ আমি এখন অনেক বয়স্ক লোকেদের দেখি পায়রার চোখ নিয়ে ঢুকে যায়, ক্ষমা করবেন আমাকে, প্রথমেই জানাই ঢোকার জিনিস নয়, 2%, অনলি 2%। আগের দিন এই আমাদের রাজুদাকে ব্যাপারটা বোঝাচ্ছিলাম, এইটাকে বোঝার ব্যাপার রয়েছে, ঠিক আছে। তো দেখবেন লেজ ডানা সমান কিনা, দেখুন লেজ ডানা কত সুন্দর কমপ্লিট একটা পায়রা তৈরি করেছে আমার ভাই সত্তর, কত সুন্দর জিনিসটা তৈরি করেছে দেখুন, ঠিক আছে। তো লেজ ডানা সমান কিনা, লেজের ব্যালেন্স, ও হ্যাঁ লেজের ব্যালেন্স দেখুন, লেজের ব্যালেন্স কত সুন্দর, ঠিক আছে, কত সুন্দর লেজের ব্যালেন্স। কোমরের এই জায়গাটা, এটা দেখুন, এটা কতটা সরু, ইসের জন্য ফ্লাপি হয়ে আছে, বাট এটা সরু, ঠিক আছে। আচ্ছা এবার আসি পা। অনেক কেউ বলে যে দাদা পা দেখে তো বোঝা যায় বা চেনা যায় যে দেখুন ঠোঁটে। এবার আসি পা। তো পাটা তো অবশ্যই দেখতে হবে, ঠিক আছে। পাটার মধ্যে না একটা শুষ্ক ব্যাপার চলে আসবে, একটা খুশক ব্যাপার চলে আসবে, ঠিক আছে, পায়ের মধ্যে। তো আর পায়ের নখগুলো কিন্তু বাজ পাখির মতো একদম তীক্ষ্ণ টাইপের হবে, এরকমভাবে চাঁদনুমা টাইপের, ঠিক আছে। তো এটা প্রচণ্ড ম্যাটার করে, ঠিক আছে। আর কি, সেটা হচ্ছে ল্যাঙ্গটের সিচুয়েশনটা কিরম কি রয়েছে, ল্যাঙ্গটটা গোছানো কিনা নাকি খুব ছেড়িয়ে রয়েছে, ঠিক আছে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে একটা পাখির মধ্যে সে যখন ভালো ফ্লাইং করবে না, তার মধ্যে সেই নজরটা আসবে কিভাবে, তার যে ডানার যে পালক আছে, আমি আগেও বলেছি, তার মধ্যে লাচিলাপান প্রচণ্ড থাকবে, প্রচণ্ড পড়ে। দেখুন পাখিটা ডানা দেখুন কি করছে নিয়ে, একদম ডোলে মুচড়ে কি করছে, তার সব পার্টস না পুরো একদম পুরো নড়ানো যাচ্ছে, কাত্থাক নাচে যাকে বলে, ঠিক আছে। তো এত সুন্দর একটা পাখি যদি না ওড়ে, তাহলে আর কে উড়বে? তুমি উড়বে না আমি উড়বো, সেটাই তো উড়তেই হবে। যখন এত সুন্দর মেহনত করে আল্লাহ পাকের নাম নিয়ে যখন এত সুন্দর জিনিস তৈরি করা, ঠিক আছে, আমার ভাইয়ের হাত ধরে বা ভাইয়ের হাত দিয়ে, তো মাশাআল্লাহ খুব ভালো পারফর্ম করতেই হবে একে, শিওর শট। অলরেডি একটা করছে, এটাও করবে। কিন্তু একটা জিনিস, সেটা একটু আমি ভাইকে বলে যাব, যেই পাখি, বন্ধুরা আপনারাও শুনুন, যেই পাখির পক্স হয়ে যায় একবার ছোটবেলায়, বা যেই পাখির কোনো রকম বাচ্চাবেলায় কোনো শরীর খারাপ হয়ে যায়, সেই পাখির পারফরমেন্স কিন্তু প্রায় 50% কমে যায়। এটা মাথায় রেখে চলতে, কারণ ছোটবেলা থেকে একটা দুর্বল কারণের জন্যই বলছে, কারণ এর যে ছোট বোন আছে, এই কিন্তু পক্সে ভর্তি হয়ে আছে।
তো এই কারণে কিন্তু এটা আমাদের মাথায় রেখে চলতে হবে, ঠিক আছে? কোনো একটা চেষ্টা করবেন পায়রাবাজিতে, কোনোদিনও কাউকে হেও করবেন না। নিজের পায়রা যে ভালো উঠছে তাই বলে যে অন্যেরও যে চেষ্টা করছে তার পায়রা তো দেখা গেল সে আপনার দেখা গেল দেখুন নিঃশ্বাসের বিশ্বাস নেই, আজ আছি কাল নাও থাকতে পারে, কিন্তু অবশ্যই। সারাটা জীবন না এই ভালোবাসা মহব্বত এই সম্পর্কটা থেকে যাবে, আর কিচ্ছু থাকবে না জসিম, ঠিক ট্রাস্ট ঠিক মি। ঠিক 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 আছে, তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা সবাই একদিন মাটিতে মিশে যাব, কিন্তু থেকে যাবে এই সুন্দর কাটানো মুহূর্তগুলো, অবশ্যই। মনে রেখে যাবে সারাদিন, সারা জীবন, সারাদিন কেন বলতে চাই, ও সরি। আসল কথা সেটা হচ্ছে যে এই যে পাখিগুলো আছে না, এই পাখিগুলো আমাদেরকে না খুব শান্তি দেয়। আমরা পায়রা বাজ হওয়ার আগে পায়রা প্রেমীটা অনেক আগে, ঠিক আছে? তো যার ফলে না আমরা সবসময় চাই যাতে এভাবে এরা কীভাবে ভালো থাকে। তো পরবর্তী ভিডিও যদি একটু দেখাতে বলবো আমি, ভাই একটু ইসে খাজানা তো ভাই রেখে দিয়েছে এখানে, ঠিক আছে? তো সব কিছু জমিয়ে, তো ভাই কিন্তু এইগুলো মেনটেনেন্সের, ভাই শুধু মেনটেনেন্সে এইগুলো রাখে, ঠিক আছে? আমাকে জসিম বলছিল যে দাদা এত কিছু দিতে হয়। আমি তখন জসিম ব্যাপারটা বোঝালাম যে তুমি যদি প্রপারভাবে রাখতে চাও তোমাকে একটু মেনটেনেন্স করতে হবে। ভাই দেখুন পারফরমেন্সও সেরকম পাচ্ছে, সেটা 8 ঘন্টা 7.5 ঘন্টা 8 ঘন্টা পাখিটা উঠছে, ইটস নট এ জোক। না ভাই আমাকে কি বলেছিল, ভাই তুমি আমাকে বলো তুমি কি বলেছিলে দাদা, তুমি খাবারটা কিভাবে দেবে আমাকে? আমি দাদাকে এই কথাটাই ভাই বলেছিলাম রিকমেন্ডটা শুনুন, যে এমন একটা দানার চার্ট বলো যে আমি এখন তো সামনে গরম এসে যাচ্ছে, এখন তো পায়রা কিছু বসিয়ে দেবো, সব পায়রাকেই বসিয়ে দেবো। তো বসানো পায়রাকে বা মাঝে সাঝে ফ্লাইং দেবো, একবারে তো বসানো যায় না, ধরো মাঝে সাঝে ফ্লাইং দিলাম, একটু হলে সবটা পূরণ করা যাবে। এবং ব্রিডার পায়রা যেন দুটোকেই আমি চালাতে পারি, এরকম একটা চার্ট বলো। তো দাদা সেই হিসাবে আমাকে চার্টটা দিয়েছে। একদম একদম একদম। আমি অনেক বুদ্ধি করে অনেক ওয়েল ব্যালেন্স করে জিনিসটা দিচ্ছি যাতে ওই ব্রিডিং পায়রা বেশি গরম না হয়ে যায়, ফ্লাইং পায়রা বেশি গরম না হয়ে যায়, তাদেরকে ঠান্ডা করার একটা ব্যাপার একটা থেকে যায়। তো সব দিক ব্যালেন্স করে আমি জিনিসটা করে দিয়েছি। এবং বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। সবসময় বলি যে ফল হচ্ছে পরিচয়, তো সেখানে পরিচয় পাচ্ছে সে। যাক, তুমি খুশি তো? এটুকুনি শুধু বলতে পারি, দ্যাটস ইট। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। আমার আর কি আছে, আমি তো কিছুই চাই না, শুধু এটুকুনি বলবো, আমিও বলবো আলহামদুলিল্লাহ, শুধু এটুকুনি বলবো, ব্যাস, আর কিছু বলার নেই। কারণ সে যখন সবকিছু সামলায় না তখন বান্দা খুশি থাকে, অবশ্যই। পরিষ্কার কথা। তো আমি অত চাপ নেই না, খুব আনন্দ করে পাক মন থেকে শখটা করি, ভালোবেসে সব ভাইদের নিয়ে ভাইচারা করে। তো ব্যাস এইটুকুনি করতে চাই, সারা জীবন এইভাবে এগোতে চাই, ঠিক আছে? উপরওয়ালা না চাইলে কিছুই কিছুই পসিবল না, নিঃশ্বাস ফেলে নিঃশ্বাস নেওয়ার মতো ক্ষমতা নেই। সঙ্গে এইসব দাদা, আমার মা বাবা, আমার ওয়াইফ আমার পাশে থাকা এরা আছে বলেই আমি এত দূর হ্যাঁ, এগোতে পারছি। বৌমা কিন্তু খুব সাপোর্ট করে, খুব সাপোর্টিভ করে। আমি যখন না থাকি ওই বৌমাকে খুব খাবার দাবার সাপোর্টিভ। সব দেয়। বাহ, একদম বাস্তব কথা, এটা কিন্তু মানতে হবে জসিম, যে অবশ্যই। আমাদের বাড়ির লোকেরা উইদাউট মানে আমরা যখন থাকি না, বাড়িতে প্রেজেন্স থাকি না, তখন কিন্তু অনেক সামলায়। সেটাই এর জন্য কিন্তু প্রত্যেকের বাড়ির মা বোনেদের, বাড়ির লোকেদের আমার অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক সম্মান এবং অনেক অনেক প্রণাম, ঠিক এমনকি আছে? দাদা একটা কথা বলবো, আমি যখন পায়রা তো অনেক চলে গেছে, যখনই চলে যায় দুঃখের খবর দাদাকে শোনাই, সত্যি ঠিক আছে? তো যখন চলে যায় আমি তো একটু লেট করে ঘুম থেকে উঠি আর রাত করে শুই অনেক পড়ে। রাত করে, হ্যাঁ। আর বাবা সকাল 5টা থেকে উঠে বসে থাকে যে পায়রাটা এখানে এসছে কিনা, যদি আসে আমাকে ডাকবে, এরকমও হয়েছে। তো সেই সাপোর্টটা আছে বলেই এত দূর এগোতে পারছি। বাড়ির আর লোকের কিছু সাপোর্ট ভাইরাও আছে আমার, যেমন আমার দাদারা আছে, আমি এসব পায়রা কিছুই চিনতাম না, ঠিক আছে? পায়রা ওরাই চেনা শিখিয়েছে, সঙ্গে দাদা তো আছেই, দাদা তো মেন আমার মাথা আছেই। তো সে জামাল আছে, সমীর আছে, ওয়াসিম আছে, রোহিত আছে, এদের জন্যই এসব সব চালিয়ে যেতে পারছি। সবাই না একসঙ্গে সাপোর্ট করলে না। আমি কোনোদিনই এরকম এগোতে পারতাম কোনো না। জিনিসই করা যায় না সাপোর্ট না করলে। এটা বাস্তব কথা। তো আমিও চাই যে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, মানে আমরা সবাই মিলে, এই যে বললাম কি কারো আন্ডারে নয়, আমরা তো মালিকের আন্ডারে রয়েছি, অবশ্যই। কিন্তু আমি চাই সবার হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সব ভাই একসাথে একসঙ্গে চলি আমরা, একদম। কেউ আগে এবং- কেউ পরে না। হ্যাঁ, এবং যেটা সবচেয়ে বড় কথা জসিম, উইদাউট মেডিসিন আমরা নিজেদের নাসেলটাকে এত সুন্দর করে তৈরি করব, উইদাউট মেডিসিন নিয়ে আমরা কাজ করছি এবং তার ফল আমরা এখন পাচ্ছি। দ্যাটস ইট, আমি পেয়ে গেছি অলরেডি। এবং আমি চাই আমার মানে সত্তরের মতো যারা যারা ভাইরা রয়েছে, দাদারা রয়েছে, তাদের প্রত্যেকের পাখি যেন এইভাবেই পারফরমেন্স করে। জসিমদা পায়রা অনেকক্ষণ পর নিচে এসছে, তো জসিমদাকে একটু দেখাতে বলবো। একটু জাস্ট ফোকাস কর, ইমিডিয়েটলি ফোকাস চলে কর। যাচ্ছে ওইদিকে, একদম উপরেরটা রয়েছে কিন্তু, হ্যাঁ ওইগুলো। চারটে আছে। একটা পায়রা সম্ভবত নিয়ে এসছে, ও এখনো উঠছে, দেখতে পাচ্ছ জসিম? বোঝা যাচ্ছে না, তুমি একটু দেখো। এই তো দেখো তো। উপরটা এইগুলো, তাই তো? হ্যাঁ, এক্স্যাক্টলি। আমি রোদের কারণে বোঝা যাচ্ছে না। ইউ গট ইট, এবারে নিচে তুমি
এই তো 4 পিস। সেটা একটু আলাদাই উঠছে, দাদা তিনটে একসাথেই আছে, খুব সুন্দর। দেখো জোট বেঁধে কিন্তু মানে পারফর্ম করছে, তিনটে একসাথেই আছে, কি সুন্দর পারফর্ম করছে, একভাবে সুন্দর উঠছে। আর সবচেয়ে বড় কথা, আমার সবচেয়ে ভালো লাগছে ফুলশিয়াটা, কি সুন্দর লাগছে নিচ থেকে দেখতে। ফুলসিরার বাবা মাকেও দেখাবো। কিউট মিষ্টি একটা পাখি। সত্যি কথা বলতে কি, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম জসিমের চ্যানেলে যে কি করে একটা ফ্লায়ার এবং কি করে একটা ব্রিডার তো আপনারা আগে ভিডিওগুলো দেখেছেন, তাও আমি একটুখানি বলে দিচ্ছি, এখনই বলে দিচ্ছি দুটোর মধ্যে পার্থক্য। আচ্ছা রাজুদা, আমি একটু হেল্প তোমাকে এসে বলবো তো রাজুদা একটুখানি তুমি জানাটা ওপেন করে দিও। ওপেন করো আস্তে আস্তে ওপেন করো। দেখুন বন্ধুরা, একটা জিনিস দেখুন, ওপেন করো এই জসিম ফোকাস করো। এটা হচ্ছে 11 নম্বর পর, এইটা হচ্ছে 10 নম্বর পর। দেখো কতটা বড়, দেখো পরটা অবশ্যই পর বোঝা যাচ্ছে, বড় বুঝতে পারছো কতটা বড়? হ্যাঁ ব্যাপারটা বোঝাতে পারছি? এই তো বোঝা। এবার দেখো হাতে নাতে প্রমাণ, একদম হাতে নাতে ধরা পড়ে গেছে আজকে জসিম। এই তো ফ্লায়ার আর ব্রিডার আজকে হাতে নাতে ধরা পড়েছে। দেখো ছোট, দেখেছো, দেখাই যাচ্ছে না, পুরো চাপা পড়ে গেছে, পুরো চাপা পড়ে গেছে। ঠিক আছে, এটা একটা দুর্ধর্ষ পয়েন্ট, মানে ইনস্ট্যান্ট বুঝে নেওয়ার, কাট করে ধরে নেওয়ার একটা খুব ভালো পয়েন্ট। জল কা জল পানি কা পানি, একদম দুধ কা দুধ, জল কা জল, দুধ কা দুধ, পানি কা দুধে পানি। দুধ ঠিক আছে? মানে মিস্টেক করে গেছে, কোনো অসুবিধা নেই। ব্যাপার না, ঠিক আছে, মুম্বাইতে থাকলে না হয়ে যায় মাঝে মাঝে, দাদা হিন্দি তো ভালো জানে, মারাঠি জানে, ঠিক আছে। আচ্ছা আসল কথায় আসি, জালকা জালে দেখো, লক্ষ্য করে এর দেখো যে ডানাটা রয়েছে না, একটু 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 সোজা হালকা বেঁকা, কিন্তু এবার এর ভূগোল পটটা দেখো, খোলো ওপেন করো, দেখ কতটা টার্নিং করেছে। দেখো এই যে এইখান থেকে না, ওই যে এইখান থেকে যদি দেখো একটুখানি, হ্যাঁ এবার দেখো একটু ঘোরাও, কতটা টার্নিং করেছে বন্ধুরা, এখানে গুচ্ছ পেকে রয়েছে, দেখতে পাচ্ছ? মানে এটাকে খুললে আরো অনেকটা ইসে হবে, অনেকটা খুলবে। তো এই জিনিসগুলোই আমাদের দরকার বোঝাটা। এবং সবচেয়ে যেটা বড় কথা, এই যে বগল পটটা না কোমরটাকে ঢাকছে, কোমরটাকে ঢাকছে। তো এই জিনিসগুলো যখন তুমি একটা পাখির মধ্যে ইনপুট করবে, দীর্ঘদিন ব্রিডিং এর চলতে ইনপুট করবে, দেখেছো? একটুখানি লক্ষ্য হালকা লক্ষ্য করো। আর একটা জিনিস দেখি, এই যে এই জায়গাটা না, এই দেখো কোমর, পুরো কোমর, এই দেখো কোমর। যখন এই জিনিসগুলো ইনপুট করবে না একটা পাখির মধ্যে, সেই পাখি যেটা তোমাকে দাদা ভালো রেজাল্ট দেখাতে সেই পাখি বাধ্য। সব ক্ষেত্রে বলে থাকে বা দেখিয়েও থাকে, এবং আমি শুধু মুখে বলি না, একদম আমি একদম হাতে নাতে প্রমাণিত দেখিয়ে দিই পুরো, যাতে মানুষ বুঝতে পারে। দেখো এই দেখো, এই জিনিসটা ভালোভাবে লক্ষ্য করে দেখো, লিস্টটা কতটা ছোট দেখেছো, কত ভালো একটা পাখি এই পাখিটা, জিনিসটা অনেকটা ছোট। এবং দেখো মাছের আঁশ, সরি আমি মাছের আঁশ বলি বন্ধুরা, কিছু মনে করবেন না, এটা মাছের আঁশ না, এটা মানে পাখিরই আঁশ, পাখির কালারটা ওটা মানে আমি আঁশ বলি, এটা হ্যাঁ, মাছের আঁশ বলি, ঠিক আছে? আসি বলে আমি এটাকে মাছের আঁশ বলি, এটা আমার ভাষা, ঠিক আছে? তো মাছের আঁশটা দেখুন কত পর্যন্ত গেছে, দেখো, দেখতে পাচ্ছ? এটা কিন্তু একটা ব্রিডারের খুব ভালো লক্ষণ। চলো তো দেখা যাক এর মাছের আঁশ কত পর্যন্ত গেছে, তাহলে তুমি আরো ভালো বুঝতে পারবে। অবশ্যই। একদম হাতে নাতে প্রমাণ, জসিম যেরকম চেয়েছিল, আমি জসিমের আজকে দিল খুশ করে দিচ্ছি, পুরো দিল গার্ডেন। রাজুদা একটু কাইন্ডলি পাশাপাশি রাখলে না, একদম মাছের আঁশ কোনটা আর কোনটা তোমার পায়রার আঁশ বোঝা যাবে। দেখো এই দেখুন, মাছের আঁশ এখানেই শেষ হয়ে গেছে, এখানে আর এর দেখুন, জসিম দেখাতে পারছো তো? এই দেখা যাচ্ছে, হ্যাঁ, আর এই দেখুন, এ তো আঁশ না, এ তো বাঁশ। একদম এই হচ্ছে ব্যাপার। পুরো কারেন্ট, তো একদম মানে আমি আমার প্রত্যেকটা ভিডিও খুব ইউনিক হয়, দ্যাটস ওয়াই, এই জন্য ইউনিক হয়, কারণ আমি সবসময় চেয়েছি এবং এখনো চাই যে আমি শুধু এসে ছোট্ট করে লুকিয়ে ক্যামেরার পেছনে হালকা করে বলে যাব, আর মানুষকে ক্যামেরার সামনে এসে মানুষকে ইসে করে যাব, ওরকম নয়। যেটা ক্যামেরার সামনে থাকবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকবে, ক্লিয়ার ভাবে, একদম যেটা বলার পরিষ্কার স্পষ্টভাবে বলবো। এই জন্য আমাকে অনেক কেউ মানে ঘৃণা করে, অনেক কেউ আমাকে মানে কি বলবো, আমার উপর রাগ, কারণ আমি স্ট্রেট কাট কেন বলি। কারণ দেখুন সত্যি কথা বলতে কি বন্ধুরা, এবং সত্তর ভাই, রাজুদা, জসিম ভাই, আমি সবাইকে একটাই কথা বলছি, ইভেন বন্ধুরা আপনাদেরকেও বলছি, আমি এই পায়রাবাজিটা যেহেতু খুব পাক একটা শখ, খুব পবিত্র একটা শখ, এই শখটা না এখন আমাদের পশ্চিমবঙ্গে আস্তে আস্তে না বিজনেসে পরিণত হয়ে যাচ্ছে। এটা আমার থেকে অনেক ভালো বলতে পারবে তারা, যারা প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা সময় বিভিন্ন দিন দেখে, পরখ করে এবং খুব চোখের সামনে থেকে, ঠিক আছে? তারা এটা খুব ভালো বুঝতে পারে, উপলব্ধি করতে পারে এবং বলতে পারে। হয়তো কিছু কারণে তারা সামনে এগুলো কখনো ফ্রন্টে বলতে পারে না, বিভিন্ন তাদের পার্সোনাল কারণ থাকতে পারে, কিন্তু আমি বলতে পারি, কারণ আমার কোনো বাউন্ডারিজ নেই। বাউন্ডারিজ মানে কেউ আমাকে বাঁধতে পারে না,
ঠিক আছে, একটা পাখিকে যেরকম বাধার ক্ষমতা কারো থাকে না, আমার কোনো বাউন্ডারিজ নেই, কারণ কোনো কিছুর জন্য আমি কারোর সঙ্গে কিছু মিশি না। প্রথম কথা, আমার কিছু পাওয়ারও ইচ্ছা নেই, আমার কিছু হারানোরও ভয় নেই। তো যার ফলে না আমাকে আটকানো খুব ডিফিকাল্ট। আমি অহংকার করছি না, আমার মালিক যদি চায় 1 সেকেন্ড আমাকে শেষ করে দিতে পারে। আজকে চলে গেলে আমি এই পৃথিবী থেকে, কালকে একদিন, কিন্তু যত দিন থাকবো ততদিন সত্যির পথে, সৎ পথে এবং মানুষকে ঠিক এইভাবেই পাক মন থেকে, পবিত্র মন থেকে মানুষকে হেল্প করব। আমি যেরকম সত্তরের হাত শক্ত করে ধরেছি, কাঁধে কাঁধ মিলিয়ে 2 ভাইকে তুলছি, ঠিক আছে, আমার সঙ্গে যারা যারা টাচে রয়েছে, যেসব ভাইরা, যেসব দাদারা, তাদেরকে প্রত্যেককে আমি সেভাবেই করছি। প্রচুর মানুষ আছে যারা কিনা সেকেন্ড প্রাইজ পেয়েছে, ফার্স্ট প্রাইজ পেয়েছে, 1 থেকে 10-এর মধ্যে হয়েছে টুর্নামেন্টসে। আমি কখনো আমি ভিডিওতে ফটো ছাড়ি না, আমি কিছু করি না। কেন করি না? কারণ ওই যে বললাম, আমার কিছু প্রমাণ করার নেই। কি প্রমাণ করবো আমি? আমার কিছু প্রমাণ করার নেই। আমার প্রমাণ তারা করবে যারা আমার সঙ্গে টাচে আছে, তারা করে দেবে। ভাই এমনি প্রমাণ পেয়ে গেছে, আরও অনেক কেউ প্রমাণ পাবে। কিন্তু কি বলুন তো, সব তো আর ভিডিও ক্যামেরা করে দেখানো সম্ভব নয়। না না, কিছু কিছু ভাইরা আসে সামনে। দীপন দা আমাকে বলেছিল যে সোনাইদা তোমার পায়রা কেমন ওড়ে, আমি দেখতে যাব তোমার সাথে ইসেতে, মুর্শিদাবাদে সাদ্দামদার বাড়িতে, ঠিক আছে। তো আমার ওটা এমনি উঠে আসে, হ্যাঁ হ্যাঁ লুকানোর কিছু লুকানোর কিছু নেই। তো তখন সাদ্দাম খুব খুশি, কারণ দীপন দা ছেলেটা খুব ভালো ছেলে, খুব জেনুইন অবশ্যই। ছেলে, রাজও খুব ভালো ছেলে। তো যাই হোক, আসল কথা হচ্ছে, তো এভাবে এই জিনিসগুলো যদি আমরা প্রমাণ সমেত দেখাই না, যেভাবে তোমার আজকে শো করছি, আমি দেখাচ্ছি উইথ প্রমাণ, জিনিসটা মিষ্টি হয়, জিনিসটা খুব সুন্দর হয়, এবং যে মানুষের সামনে থেকে দেখে না সে বুঝতে পারে। এইখানে লাগে, এইখানে দেখো, মানুষের সাথে না 3 রকম ভাবে মেশা যায়। আমি আজকে বলে দিচ্ছি ক্যামেরায়, অন ক্যামেরায়, ক্ষমা করবেন সেসব মানুষকে বলছি যারা আমার উপর রাগ করবেন। মানুষের সঙ্গে 3 রকম ভাবে মেশা যায়, 3 রকম ভাবে। একটা হচ্ছে এখান দিয়ে মেশা যায়, একটা হচ্ছে এখান দিয়ে মেশা যায়, আর একটা হচ্ছে এইখান দিয়ে মেশা যায়। এই 3টে জায়গার থেকে এবার আপনারা বিচার করে দেখবেন যে কিভাবে মিশছেন আপনারা কি এখান থেকে দিলসে মিশছেন তার সাথে, নাকি তার সাথে দিমাগ দিয়ে খালি খেলা চলছে, নাকি জাস্ট পয়সার খেলা, ব্যবসার জন্য। বুঝতে হবে, আমার কথার গভীরতা আছে অবশ্যই। ডেফিনেটলি। তো যাই হোক বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আমি চাটাক্সে দেখিয়ে দিলাম র্যাপিড ফায়ার করে। আপনারা বুঝে গেলেন ব্যাপারটা, যে ফ্লায়ার কোনটা আর বিডার কোনটা, চট করে চোখের নিমিষে চেনার ক্ষমতা, ঠিক আছে। আরেকটা জিনিস বলে রাখি, বিডারের ক্ষেত্রে আমি এর মধ্যে সেই ব্যাপারটা দেখতে পাচ্ছি না, ঠিক আছে। বিডারের ক্ষেত্রে না, আচ্ছা একটু লিস্টটা ওপেন করো, হালকা করে ওপেন করো দেখি, লিস্টটাকে একটু ওপেন করো, বলা যেন দেখতেও পারি। আবার এর মধ্যে আছে এই যে মাঝখানের যে লিস্ট, ভিডিও থাকতেই হবে বিডারের মধ্যে। এটা ভালো না স্যার, একটা ভালো পাখি একটা, এই মাদিটা, ঠিক আছে। ও তো বলছে নটটাকে বিক্রি করেছে, তার মানে আমি ভাবছি যে এ যদি এরম হয়, নটটা তাহলে কিরম হতে পারবে? ওটা তো এর থেকে খতরনাক হচ্ছিল, ঠিক আছে। যাই হোক, ভাইয়ের একটা মজবুরি ছিল, ঠিক আছে। তো এই যে মাঝখানে যে পালকটা না, এটা সবসময় এই ইসেকে ছাড়িয়ে বেরিয়ে যাবে, ওভারঅল পালকটা ছাড়িয়ে বেরোবে। মানে লেজের যে পালকগুলো আছে, একটা সেন্টারের যে পালকটা আছে, হ্যাঁ, একটা সে একটু বেরিয়ে থাকবে, একটু বড় হবে। হ্যাঁ, ওই দেখো একদম ব্যাপারটা ভালোভাবে বোঝো। কিন্তু দেখুন। দেখো, এ কিন্তু ফ্লায়ার, ও পুরো রাউন্ড, এ কিন্তু পুরো রাউন্ড, এন্ড এনার একটু বড়। হ্যাঁ দেখুন একদম বেরিয়ে গেছে। একদম। তো এই ব্যাপারগুলো কিন্তু আমাকে অনেক কেউ বলতে পারে যে শোনা না, তুমি এভাবে দেখাচ্ছ, হয়তো দেখা গেল এর লেজ পড়ে যাওয়ার পর তো নতুন করে লেজ উঠবে, তখন হয়তো দেখা গেল এর লেজ আসবে। দেখো, আমি যেটা ফিল করছি এখন বর্তমানে, আমি ভবিষ্যতে কথা বলতে পারছি না। কারণ কি, আমার এটা দেখে মনে হচ্ছে এটা এরকম, আমি পরিষ্কার বলে গেলাম, স্ট্রেট কাট, ঠিক আছে, কোনো লুকাচুরির কোনো গল্প নেই। হতেও পারে, নাও হতে পারে, ওরকম ভাবে মানুষকে হনুমানের মতো গাছে ঝুলিয়ে রেখে দেবো না আমি, কখনো না। আমি পরিষ্কার বুঝলাম এটা ফ্লায়ার, এটা ব্রিডার। কেন ফ্লায়ার বুঝিয়ে গেলাম, কেন ব্রিডার বুঝিয়ে গেলাম, ব্যাস দ্যাটস ইট। পরে যদি পরিবর্তন হয়ে যায়, আমরা নিজেরাই নির্ধারণ করতে পারবো। অ্যাবসলিউটলি রাইট ইউ আর জসিম। তো বন্ধুরা, একদম সময় নষ্ট না করে আমি ভিডিওটা জসিমকে এখানেই শেষ করতে বলবো, বিকজ আমরা এখন নেক্সট ভিডিও যাচ্ছি। আর নেক্সট ভিডিওটা কি জসিম, তুমি বলো। নেক্সট ভিডিওটা আসবে যে সামনেই, ফ্রন্টে এসে বলো। ভিডিও আমরা এটাই করব যে গরমকালের যে খাবার দাবার, এই ওয়েদার চেঞ্জের সময় কী রকম কী দেওয়া উচিত। চলো আমি একটা কাড়াও বলে দেবো, ঠিক আছে, যে কাড়াটা দিলে তোমার পাখির কোনো রকম গা ফুলিয়ে বসবে না, পায়খানার সমস্যা আসবে না, কোনো রকম রোগ এন্ট্রি মারতে পারবে না, ঠিক আছে। এটা দারুণ কাড়া বলে দেবো, কিন্তু আমাকে মনে করাতে হবে, অবশ্যই একটু মনে করাতে, সেই দায়িত্ব তোমার আর সাত্তারের, ঠিক আছে। হ্যাঁ, এমনকি দাদা ওই কার্ডটা আমাকে বলেছিল, যখন বললাম যে দাদা প্রচুর ঠান্ডা পড়েছে, এখন কি করা যায়, তো ওটা করে আমি রেজাল্ট পেয়ে গেছি। হ্যাঁ, তো দাদা ওটা আমি সম্পূর্ণ আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করি বন্ধুরা,
ঠিক আছে, আমি মানে এই পায়রা হাতে নিয়ে বলছি, আমার ট্রিটমেন্ট সম্পূর্ণ আয়ুর্বেদিক, ঠিক আছে। যদি এই ট্রিটমেন্ট কেউ জিজানসে করতে পারে ভালোবাসায়, পাক মন থেকে, পবিত্র মন থেকে, ইনশাল্লাহ এটুকুনি বলে যাচ্ছি আমি এখানে দাঁড়িয়ে, ঠিক আছে, সে দারুণ রেজাল্ট পাবে, দারুণ রেজাল্ট পাবে সে, মানে সে চমকে যাবে দেখে যে সে জিন্দগিতে না মেডিসিন করা, ডোপিং করা সে ভুলে যাবে কি জিনিস এটা। কারণ সে জানে না অ্যাকচুয়ালি, যারা ডোপিং করে, মেডিসিন করে না, আমি সিরিয়াসলি বলছি, হরপ করে বলছি, তারা জানে না যে এই ব্রিড বা এই জিনিসটা কি জিনিস। এটা ফ্লাইং মেশিন। ফ্লাইং মেশিন মানে উড়ন্ত যন্ত্র, ঠিক আছে। এই যন্ত্রটাকে যদি আপনি যত ভালো করবেন এ তত আরও শার্প হবে, ঠিক আছে, ধারের মতো, যত ধার দেবে তত শাইন করবে, এরকম টাইপের, ঠিক আছে। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না জসিম, এই বলেই আমি ভিডিওটা শেষ করছি। ডাইরেক্ট ভিডিওতে তাহলে চলে যাবো আমরা। একদম একদম ডিরেক্টলি একদম উড়ে গিয়ে ভিডিওতে ঢুকে যাবো, কোনো কথা নেই, বাজ পাখির মতো। চলো তো চলো ভিডিও শেষ করা যায়।